রেডি? আমরা কি আছি? লাইভে আছি? আমাকে লাইভে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমার সাথে সুমন ভাই আছে। সো আমি কি বলবো, যা বলার আপনি বলবেন। উনি শুধু আছে অনেক গভীর রাতে একটা বাসায় আসছে, ওনারা আমাদের ইনভাইট করে। অবশ্য ঢাকা শহরের জন্য বলতে পারেন এটা গভীর রাত, আপনার কাছে নাও মনে হতে পারে 11:50 বাজে মাত্র। সো আমরা যেই বাসাটাতে 11:50 পার হয়ে গেছে ভাই, এই তো পার হয়ে গেছে। আমরা যেই বাসাটাতে যাবো এই বাসাটার সামনে আছে, আমরা জাস্ট ঢুকছি এই বাসাটাতে ভিডিওর থ্রুতে। চলেন আমি একটু বলে নেই, আমাদের ক্যামেরার পিছনে আছে আশিক, আমাদের খুবই ঘনিষ্ঠ ছিল ভাই। তো এই বাসায় যেটা ঘটে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে এবং খুব ভয়ঙ্কর ঘটনা বাসায় ঘটতেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বাসাটাতে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, একজন মারা গেছে এবং আমরা দুঃখিত আসলে। কোনভাবে মারা গেছে মানে আমাদের আরো আগে আসার কথা ছিল, 3 মাস ধরে আমাকে খুঁজতেছে। 3 মাস পরে ওনারা অনেক রিচ করছে আমাদেরকে, মানে অনেক ট্রাই করছে রিচ করার, ফাইনালি রিচ করতে পেরেছে এবং আমাদেরও টাইমিং হয়েছে। চলেন ভিডিওর থ্রুতে আপনাদেরকে আমরা এই বাসায় নিয়ে যাচ্ছি। গেটটা অলরেডি খোলা ছিল। গেট আমরা সৌভাগ্যবশত খোলা পেয়ে আমার গেছি। চোখে অনেক ঘুম, তোমার একটু জোরে কথা বলতে হবে, লিসেনরা শুনতেছে না। হ্যাঁ, আসলে আমরা দূরে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা হাঁটি না হাঁটতে কথা বলি। আচ্ছা, একটা কথা বলতে, লাইভে শুরু হওয়ার আগে বাসার যে ইনচার্জ ছিল, যে আমাদেরকে নিয়ে আসছে, ওনারা আমাকে দেখাইছে 2 তলায় না, 2 তলায় ওনারা থাকে, 3 তলায় থাকে, আমাদেরকে দেখাই দিছে। তো আমরা সেই ফ্ল্যাটে যাবো, আমরা ফ্ল্যাটটা অলরেডি চিনি, আমাদেরকে একটু আগে দেখাই দেওয়া হয়েছে। চলেন তাহলে আমরা সেই ফ্লাইটে প্রবেশ করি। এখানে থাকে দারোয়ান, থাকে দারোয়ান, থাকার জায়গা, বিশাল একটা বাড়ি। আমার চোখ অনেক ঘুম, আমার মানে কেমন ঘুম লাগতেছে, মানে আমাদের মনে হয় একটা মানে আমরা সূত্রপাত পেয়ে গেছি অলরেডি। আমাদের ক্যামেরাম্যান পুরোটাকে করার চেষ্টা করছিল। এর আগের একটা লাইভের মধ্যে আমি ব্যথা পেয়েছিলাম দেখি আল্লাহ সুনামগঞ্জের হাওড়ে। আমার মনে হয় খুব শুরুতেই ফ্লাইটটাতে ঠিক মতো হচ্ছে তো। আশিক ভাই ভিডিও আসতেছে তো, অনেকে আবার কমপ্লেইন করে যে ভিডিও ঠিক মতো আসে না এই যে। বাট আশিক ভাই কিন্তু খুব ভালো ভিডিও করতে পারে বাইরে। না ভাই, আমি কিছুই না। আমরা কিছু পেয়েছি এই সেই ভাষা। আমরা চলেন দুটা মোস্ট হান্টেড নক করছি আমরা, দেখা যাক সুযোগ থেকে আশা করি রেসপন্স পাবো খুব তাড়াতাড়ি। কিন্তু অন্যরকম সকালে হচ্ছে আমার কাছে অনেকগুলো অনেক উপরে চলে আসছে মনে হচ্ছে। কিছু কিছু অনেক জায়গা থাকে যেগুলা আসার পরে ফিল করা যায় আসলে জায়গাটা ভালো না, সামথিং রং। দরজা খোলা, সরি দরজা খোলা। আমরা সেই বাসায় ঢুকে গেছি। আমরা একটু বাসাটা দেখে নিচ্ছি। প্রথমে আমরা একটু বাসাটা দেখতে চাই এবং বাসাটা পুরো বাসাটা দেখার আগে বলি যে এখানে আমাদের একটা রেস্ট্রিকশন আছে। এখানে আসছে আমরা একটা কন্ডিশন আমরা প্রমিস করেছি ওনাদের সাথে। ওনারা প্রবলেমের মধ্যে আছে, সেই প্রবলেম থেকে ওনারা কিছুটা সলিউশন চেয়েছে এবং আমরা সেই জায়গা থেকে এগিয়ে এসেছি। তবে ওনাদের একটা রিকোয়েস্ট ছিল আমাদের প্রতি, যেন ওনাদের প্রাইভেসিটা যেন মেনটেন করা হয়। সো আমরাও সেটা মানে ওনাদেরকে প্রমিস করেছি যে সামহাও যেভাবেই হোক আমরা ওনাদের প্রাইভেসিটা মেনটেন করি। তো দ্যাটস ওয়াই এই বাসার কোনো ফ্যামিলি মেম্বার মানে ফেস টু ফেস হয়তো আমাদের সাথে দেখা করবে না, বাট ওনারা প্রবলেমগুলো এক এক করে বর্ণনা করবে। সো আমরা একটু রেড হোল ফ্ল্যাগটা দেখে নিই। একজন যদি আমাদেরকে, আপনারা কি আচ্ছা, আপনাদের কোনো সমস্যা নাই তো? ক্যামেরার সামনে কি প্রবলেম আছে আপনাদের? আচ্ছা, উনিও আছে। সমস্যা আছে? আচ্ছা, দুজনেই আছে। সবার সমস্যা আছে ক্যামেরার সামনে আসতে গেলে। তো আমরা একটু যাই, আমাদের একটু পেছন থেকে অন্তত বর্ণনা করেন যে কোন রুমটা কিভাবে কি হচ্ছে।
ঠিক আছে, আসেন ঠিক। এবার আমি প্যান্টটা বললাম যে বোতাম নিচে প্যান্ট কেন? আচ্ছা, এই হচ্ছে আমরা একটা বেডরুমে ঢুকেছি। ভাই আপনি একটু পেছন থেকে একটু বলেন যে আমাদের আসলে এই রুমটা কি হিসেবে ব্যবহার করা হয়, কারা থাকে এখানে? আচ্ছা, এটা বাড়িটা কমপ্লিট হওয়ার পর, এই ফ্ল্যাটটা কমপ্লিট হওয়ার পরে যখন আমরা এখানে উঠি, তো এটা ফার্স্টে আমার নানুর রুম ছিল। তো নানু ফার্স্ট এখানে থাকতো, তো মাঝে মাঝে আমার ছোট মামা যিনি বাইরে থাকেন, উনি দেশের বাইরে থাকেন, উনি আসলে ওই রুমটা থাকতেন। তো মামা একটু আসা মানে আগের মতো তো বর্তমানে আসে না। কি কে থাকে এই রুম? তারপর নানু ওই রুমে শিফট হয়ে যায়। আর এই রুমটা এখন লাইক গেস্ট রুম, আর অ্যাকচুয়ালি আমি সপ্তাহে 2-3 বার আসি, তো আমি এখানে দ্যাট মিন্স হচ্ছে মোস্ট অফ দ্য ডে এটা ফাঁকা এটা থাকে। ফাঁকাই থাকে। ওকে, সো রেজা ভাই আসলে ওনার ইনভেস্টিগেশন উনি চালিয়ে যাচ্ছে। আমি দেখি। আর আমার আন্টির যে মেয়েটা আছে, ওর খেলনা টেলনা থাকে এখানে, দিনের বেলা হয়তো ও র্যান্ডম যে আসে। তার মানে যেটা আমরা পেয়েছি রেজা ভাই, এই রুমটা সবসময় ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে মাঝে মধ্যে ব্যবহার করা হয় অ্যাজ গেস্ট রুম হিসেবে রয়েছে। ওকে, আমরা চলেন অন্যান্য অংশটা একটু দেখি। চলেন আমরা যাই। এটা হচ্ছে ডাইনিং প্লেসটা। আমি আয়না এই দিকে আছে। আছে। আচ্ছা, আশিক ভাইও চলে আসছে লাইভে। যাই হোক, ডান সাইডে একটা রুম আছে, ডান সাইডের রুম আছে। একদম লাস্টের লেফট সাইডের একদম লাস্টের সুইচটা হচ্ছে। আচ্ছা, আমি জ্বালিয়ে দিচ্ছি। আচ্ছা শিওর। এটা অ্যাকচুয়ালি করা হয়েছিল কিডস রুম, মানে আমাদের কাজিনরা যখন আসবে, বাচ্চারা এখানে এসে থাকবে। তো ওরকম ভাবে এখন আর এই আসা রুমে হয় কি না। নামাজ পড়া হয় তো? কম বেশি নামাজ পড়া হয়। লাইক আমিও মাঝে মাঝে যখন বাসায় এই বেশি রুমে? মানুষ থাকে, আমি মাঝে মাঝে নামাজ পড়ি এখানে, এই গিয়ে রুমটাতে? রাতে পড়ি। ঠিক। আর অ্যাকচুয়ালি আমার আঙ্কেলের কাপড় চোপড় রুমে থাকে, উনি চেঞ্জ করে মাঝে মাঝে। এখানেও নিয়মিত কেউ থাকে না? না, এখানে এখন এখানে বুয়া নামাজ থাকে, পড়া আমার নানু যে টেক কেয়ার করে, ওই আচ্ছা, বুয়াটা এখানে উনি থাকে। আছে। আর ট্রেডমিল আছে জাস্ট এক্সারসাইজের জন্য মাঝে মাঝে। কি করবেন? না, আমার টেনশন দরকার, পরিবারে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কিচেনটা। এই হচ্ছে কিচেন। খালা সমস্যা নেই, কিচেন ইজ ওকে। ওদিক রাতে, গভীর রাতে খাবার দাবার দেখা যাচ্ছে। রেজা ভাই ওইদিকে যাচ্ছিল, জানি না খিদা টিদা পেয়েছে কিনা। এটা কি খেলবো? এটা হচ্ছে আমার আন্টির রুম, আন্টির রুম, মানে যিনি কিছুদিন আগে যিনি ভিকটিম। না, না। ওকে খোলা লাগবে না। এই রুমে যিনি থাকতেন, আচ্ছা, এটা হচ্ছে আমার নানু, মানে যার যিনি মারা গেছেন। ঢোকা যাবে না? জি, এখানে প্লিজ এখানে আসুন। আচ্ছা রেজা ভাই, আমরা যেটা আগে একটু খবর পেয়েছিলাম যে আমরা জানি সুমন ভাই যে আয়না হচ্ছে মূল মাধ্যম, ব্ল্যাক ম্যাজিকের মূল মাধ্যম আয়না, মিরর। রুমটা পুরোটাই মিরর। পুরোটাই পুরোটা, mirror। ও, তো পুরোটা কি মানে এটা মিরর প্লাস উইন্ডো আর কি দরজায়। আমরা সবসময় বলে রাখি, এটাতে বলি যে জিন প্রবেশ করা বা ব্ল্যাক ম্যাজিক করার একটা মাধ্যম, বিশাল মাধ্যম হচ্ছে মিরর, আয়না। আচ্ছা রেজা ভাই, আমি একটু এক্সপ্লেন করবো এই রুমটাতে কিছু প্রবলেম, মানে নানুর কথাটা আর কি। আমার হ্যাঁ, নানু হয়। এরকমই সমস্যা হচ্ছে, বুঝছেন? এখানে এত বড় মিরর, মিরর কোনো সমস্যা না, মানে এর মানে এই না যে মিরর খুলে ফেলবেন, মানে মিরর একটা মাধ্যম। জি ভাই, বলে এক্সপ্লেন করেন। এক্সপ্লেন করি। আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, আমার নানু এই রুমটাতেই বসতেন, এখানেই থাকতেন। তো 2013 আপনি যে জায়গাটায় বসে আছেন, রাইট, নানু এখান থেকে মানে বসতে গিয়ে উনি খাটটা মিস করেন এবং মাটিতে পড়ে যান। তো ওনার রাইট হিউমেরাসের সাথে পেলভিক জয়েন্টটা ভেঙে যায়। তো ওটা এই জায়গার জয়েন্টটা খুলে যায়। এরপরে কি উনি হসপিটালাইজ করতে হন নাকি? 2013 মার্চে, রাইট, হসপিটালাইজ এবং তার বড় সার্জারি, একটা প্রস্থেসিস করা হয়। আচ্ছা, এগুলা কার জিনিস? এগুলো নানু প্লাস আমরা এখন ওই নানুর জন্য। আচ্ছা, একটা জিনিস একটু সবাইকে একটু বলে দিই যে যেই নানুর কথা উনি বলছে, পেছন থেকে ওনায় দেখতে পাচ্ছেন না প্রাইভেসির জন্য, উনি কিছুদিন আগে মারা গেছেন। যে ঈদের দিন ঈদের দিন সকালবেলা মারা গেছে এবং আমরা আসলে খুবই সরি, মানে আমাদের হয়তো হয়তো এটা আসলে মৃত্যু জন্ম, এটা কারো হাতে নেই, এখানে আমাদের আসলে কিছু করার হয়তো বা কিছুই নেই। কিন্তু ওনারা চেয়েছিল যে আমরা আরো আগে আসি, কিন্তু মানে দুর্ভাগ্যবশত আমরা বলবো, দুর্ভাগ্য আমাদের যে আমরা আরো আগে আসতে পারিনি। এর মানে এই না যে আগে আসলেই যে অন্য কিছু হয়ে যেত, বিষয়টা এই না। মানে আমরা আমাদেরকে সান্ত্বনা দিতে পারতাম যে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করতে পেরেছিলাম কিছু একটা হেল্প করার। তো সেই জায়গায় আসলে আমাদের সরি বলা ছাড়া আসলে কিছুই করার নেই। ওকে, তারপরে তারপর হচ্ছে শুনিনি ঘটনাটা। আপনি যে জায়গাটা বসতেন, নানু এরপর থেকে নানু চলাফেরাটা ওয়াকার ধরে করতে হয়, আর কারো হেল্প নিয়ে বাথরুমে যেতে হয়। সো ডে বাই ডে উনি উইক হয়ে যাচ্ছে। সো
তো আমি 2014-এ দেশের বাইরে চলে যাই, 15 আসি, আমার বাবা ডিপার্ট করেন এই কারণে। তো তখন আমি যখন হঠাৎ নানুকে দেখি তখন উনি আরো নরম হয়ে যান। এর আগ পর্যন্ত উনি খুব ভালো ছিলেন এবং খুব অ্যাক্রোব্যাটিক ছিলেন, চলাফেরা আমাদের সাথে হিল ট্র্যাকস উনি ঘোরাফেরা করতেন, মানে উনি এরকম ফিট ছিলেন টিল 2014। তো এরপরে আস্তে আস্তে নরম হতে থাকে। তো ডক্টর কিছু ব্যায়াম দেন, এক্সারসাইজ দেন, উনি এগুলো গিভ আপ করেন অ্যাকচুয়ালি, যে আমি পারবো, এই জিনিসটা ওনার মাথায় আর নেই। উনি কি মানসিক ভারসাম্য হারাই ফেলছিল? এটা লাস্ট মানে মারা যাওয়ার আগে যে লাস্ট টাইম আমি হসপিটালাইজ করি, লাস্ট মান্থের 4 তারিখ, ওর পরে ওনার কি কারোর প্রতি অ্যাটাকিং বিহেভ ছিল? জি, কার প্রতি? রান্নাঘরে যে খালাটা ছিলেন উনি, ওনার উপরে বেশি বুয়ার ক্ষোভ প্রতি? ছিলেন। জি, উনি টেক কেয়ার অ্যাটাকিং বিহেভ ছিল। রাইট। আর এখানে কে থাকতো? এটা ছিল অ্যাকচুয়ালি আমার কাজিন আছে, ও ম্যারিড এবং বাচ্চা আছে 2টা। আসলে নানুর সাথে প্রতি উইকেন্ডে দেখা করতে আসতো, তো আসলে বাচ্চা নিয়ে এখানে থাকতো আর কি। মানে আমরা যখন ফ্যামিলি সবাই একসাথে হতাম নানুর সাথে থাকতাম আর কি এখানে। তো আপনি যেখানে বসেছিলেন নানু ঠিক এই জায়গাটাতে ওয়াকারে হাতটা দিয়ে ভর দিয়ে বসে থাকতেন, আর আরেকটা মেজরিটি একটা টাইমে উনি এই সোফাটায় বসতেন। আর এই গেল আস্তে আস্তে। তো আমি এবার লাস্ট এরিয়াতে আসি। গত 3-4 মাস ধরে ওনার একটা অদ্ভুত ইয়ে হয়। বলেন বলেন। তো নানু খুব পয় পরিষ্কার এবং 3-4 মাস আগে থেকে? এটা আরো আগে, এটা আরো কিছু আগে থেকে, লাইক লাস্ট ইয়ার থেকে সুচিবাই টাইপের আছে, খুব পয় পরিষ্কার থাকতেন আর কি। উনি গোসল করতে চাইতেন না, চাইতো না, বা জোর করে করালে উনি, আমি একদিন এসে দেখি এখানে বসে কাঁদতেছে, গোয়া লোশন মেখে দিচ্ছে, উনি কাঁদতেছেন। জিজ্ঞেস করলাম আপনাদের এই বাসায় কি হুজুর কবিরাজ আনছেন আগে? কবিরাজ টাইপের কেউ বা নেই। এই ধরনের প্যারানরমাল ট্রিটমেন্টের লোক আনা হয়েছে? ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি না, মানে ট্রিটমেন্ট উদ্দেশ্য ওনাকে আনা হয়নি। আমার নানার ঢাকার বাইরে চাকরি করতেন, সরকারি চাকরি, ওই সূত্রে একজনের সাথে পরিচয় হয়েছিলেন, একটু 10 টাকা উনি মাজার টাজার ঘোরেন। দরবেশ টাইপের? জি, উনি আসতেন আমাদের সাথে, একটা ফ্যামিলি রিলেশন। আচ্ছা, কি আপনার নানিকে ফুটু বা পানি পড়া করে দিত? ওরকম ভাবে না, জাস্ট কথাবার্তা বলতো, হালকা পাতলা একবার ফুটু হয়নি? এরকম ফু, ওনাকে ফু দিতে দেখিনি আমি কখনো। কি করতো নি? ওনার হাতে কিছু পাথর ছিল, আংটি ছিল, ওগুলো দিয়ে উনি একটু মাথায় ধরতে ধরতে অনেক আগে উনি, একই জিনিস। হ্যাঁ, উনি 2011-এর পরে এই পর্যন্ত আর আসেন নাই। এরা কিছুদিন আগে নানু অসুস্থ এবং আব্বু মারা গেছে, কিছুদিন আগে তো আপনার বাসায় কবিরাজ উনি এসেছিলেন দেখা করার জন্য। কতদিন আগে এসেছিলেন? রোজার আগের 1 মাসের মধ্যে। মানে নানু খুব অসুস্থ, উনি দেখতে আসছেন, খবর পাইছেন। এর মধ্যে এই 6 বছর উনি আসেন, মানে লাস্ট আজ থেকে প্রায় 2 মাসের মধ্যে আসছে। 2 মাস আগে আসছে। সেটাই বলছি আর কি। আর যেটা হয়েছে যে এটা লকটা রাইট সাইডে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যেটা পুরোটাই গ্লাস, পুরোটাই গ্লাস দেখা হবে। পুরোটাই গ্লাস, মানে পুরোটাই গ্লাস। এখানে ভিতরে ঢোকা যায় না? এই পাশ দিয়ে ঢুকতে পেরে যাবে। পর্দাটা যেখানে, এখানে লকটা আছে, পর্দাটা একটু সরান, লকটা নিচে নাও, বারান্দাটা। বারান্দা। এই বাড়িটা কার? এই বাড়িটা কার? এই বাড়িটা প্রতিবেশী এলাকার লোক আলোচনা করতে হয়, টিন সেটটা তো। জি জি, আমার 4 ভাই থাকে। আসলে অন্ধকারের জন্য অনেকে হয়তো দেখতে পাচ্ছে না, মানে যেহেতু লাইট কত দূর যায় না। এরকম আর কি, নিজের জায়গাটাই আছে শুধু এরকম। এখন কিন্তু এমটি, মানে কেউ থাকে না এখানে। তো গতকাল খালি ছিল, আমরা চলে গেছি, আম্মু খালা ওনারা ছিল। তারপরে যে সমস্যাটা হচ্ছে নানুর গোসলের সমস্যাটা, পয় পরিষ্কারের সমস্যাটা। তো তারপর আমরা জোর করে ওনাকে গোসল করাতাম, ক্লিন রাখতাম। এখানে বসে আমরা এটা জানতে পারি 3-4 মাস আগে, বকাবদ্ধ একটা টাইম শুরু হলো, উনি ঘুমান না রাতে বেলা। ঘুমাও বাবা বলে ব্যথা, চিৎকার করতেন, বাবা বাথরুমে যেতেন, ওনার ইউরিনেটিং এর একটু সমস্যা হচ্ছিল, উনি বলতেন যে জ্বালাপোড়া করছে, তো এই জন্য উনি ঘুমাতে পারেন। ওনার এজ কত ছিল? 75 এ। 75 ডাক্তার কি বলছিলেন সমস্যা? ডাক্তার আমরা লাস্ট ওনার চেক আপ করাই লাস্ট ইয়ারে অক্টোবরে। তো উনি বলছিলেন যে আমরা ওনাকে নিয়ে যাই, উনি বলতেছেন যে একটু ওষুধের উপর একটু ডিপেন্ডেন্ট। কিছু মুরব্বী থাকে না, মনে হয় যে ওষুধ খেলে আমি ভালো থাকি, ভালো থাকবে, Like একটা উনি সাইকোলজিক্যাল একটা জি। বিষয় থাকবে। তো ওনাকে এই অ্যাজ এ পার্ট অফ দিস ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, থরলি চেক আপ করা। তো ডক্টর তো বলেন যে ওনার একটা লাং ইনফেকশন ছিল,
তো ডক্টর বললেন যে কোনো এক সময় টিবি হয়েছিল এবং ওটা এটা থেকেই যায়, কিউর হয়ে যায়, বাট পুরোপুরি ইনফেকশনটা যায় না। টিবি কি আসলে হয়েছিল কখনো না? এটা অ্যাকচুয়ালি আমাদের মানে দেখা ওরকম ভাবে কখনো রেসপিরেটরি কোনো প্রবলেম ছিল না, ওনার জাস্ট ডায়াবেটিক ছিল 15 ইয়ার্স 17 ইয়ার্স এরকম সময় ধরে। তো উনি চাল খাওয়া শুরু করতেন। আমি আচ্ছা, বিস্তারিত একটা ঘটনা। জি রাইট। আপনি যে জায়গাটা বসে আছেন, আচ্ছা আশিক ভাই, আমার আপনি একটু ক্লোজ আসেন, আমি তো দেখাই দিতে পারবো। বিস্তারিত দেখাও। এই বিছানাটা তো নানু এখানে বসতেন, তো আমরা এখানে? জি Okay. সবসময় এখানে আমি বসতেন। এখানে বসি, accurate হ্যাঁ, accurate এই জায়গাটাতে। তো আর উনি মানে শুইতেন আপনার এই জায়গাটা কর্নারটাতে, উনি মাঝখানে না, এদিকে মাথায় থাকে। পাশে দিয়ে শুইতেন Okay. রাতে ঘুমানোর সময়। আর চাল খাওয়ার অভ্যাস শুরু হলো, এটা আমরা জানতাম না। আগে থেকে নাকি হঠাৎ দেখছেন? এই যে হঠাৎ 4-5 মাস। মানে চাল খেতে পাইতো বলতে আমরা কোথায়? কাঁচা বুঝি চাল। কাঁচা চাল কখন চাল। খেত? মন চাইতো, ওনার আশিক পানের ভাই নেশা একটু ছিল। এখানে পানের নেশা এখান ছিল। থেকে নিলেই পারবে। আমরা পান খাওয়া ওনার বন্ধ করে দিই, একটু ডাক্তার বলেন জর্দাটার সমস্যা হয় ওনার লাঙের জন্য এবং সুপারিটা কিডনির জন্য খারাপ, এই জন্য আমরা পান খাওয়াটা বন্ধ করে না, দিই। আমরা আসলে একটু জানতে চাচ্ছি যে চাল খাওয়ার অভ্যাসটা কি রকম, লাইক ধরেন দুপুরবেলা খাওয়ার সময় আপনাদের কাছ randomly, থেকে randomly। চেক আছে, একটা মানুষ যখন চালটা পান- পেত কোথা থেকে? এটাই চালটা দিত, বুয়া মাঝে মাঝে দিত চুরি করে, আর ড্রাইভারটাকে খুব আদর করতো, তো ওকে আবার বকাও দিত, থ্রেটও করতো, তো ও এনে দিত, আমরা জানতাম না। আচ্ছা, আমরা লাস্ট জানতে পারি আমার কাজিনের বাসা যখন থাকতে যে আমরা শিফট করি, না তুমি একটু বেড়ায় আসছো, বাসাটা চেঞ্জ করি, জায়গাটা চেঞ্জ করি, ওখানে আমার আপুর বাসায় কাজের মেয়েটা চাল দিত ওনাকে, ফার্স্ট ওখান থেকে শুরু, তারপরে অভ্যাসটা শুরু হয়, তো আমার চাল দিয়ে চাল খাবো। ও তারপরে যখন এখানে খাওয়া শুরু হয়, কয়েকদিন কথায় কথায় আমার আপুকে বলে যে নানু তো চাল খায়। আচ্ছা, ওই বাসাতে ওই বাসা জানতে থেকে পেরেছে শুরু, যে জি। না, আমি চাল খাই। তারপরে ওনার চালটা থাকতো এই তোষকের নিচে, একটু সামনে আসবেন কি দাদা ভাই, একটু। চালটা থাকতো এই জায়গাটায় ভিতরে, তোষকের ভিতরে, যেটা মানে নানুর একদম পক্ষে তোষকের সম্ভব নিচে। না, রাইট। আচ্ছা, তো Like আমি একটু এখানে- দেখাই, ওনার যে এজ বলেছে 75 ইয়ার্স ওল্ড, আপনার এবং তো উনি একটা ট্রমা আছে মেজর, পর্যায়ে দেখেন, মানে আসলে ওনার পক্ষে আমার মনে হয় না এত এটা দূর- তুলে এই মাছ পর্যন্ত, মাছ এর পর্যন্ত ভিতরে রাখা। চালটা আচ্ছা, মানে প্রায় এইখানে চাল, প্রায় এখান থেকে উনি চালটা বের করে আনতেন। ওকে। আর কিছুদিন আগে নানু হসপিটালাইজ হওয়ার লাইক রোজার 4-5 দিন আগে রাতে শোয়ার আগে বিছানা ক্লিন করা হয়, আচ্ছা, ঝাড়ু দেওয়া হয়, ঝাড়ু দেওয়ার পরেও এসে দেখে এটা আমার খালার রুমেও সেম ঘটনা, এই রুমেও বলেন। স্ক্যাটার্ড হয়ে আছে চাল, তো ছড়ায় আছে। এটা ডাইনিং রুমে, ফ্লোরে, টেবিলে, তখন নানু কি এই বাসায়? নানুই বসাতে। আচ্ছা, ওকে, বুঝতে আর পারছি। খালার রুমটাও জাস্ট ডিনারের জন্য ডাইনিং রুমে যায়, রুমে গিয়ে দেখে ঝাড়ু দিয়ে আসছে বুয়া, বাট বিছানা টান পরিপাটি, কিন্তু চাল ছড়ায় আছে খাটের মধ্যে। এই রুমে আছে না, এই রুমে নেই। খালার রুমে, আচ্ছা। আর হচ্ছে ডাইনিং রুমে। Dining. ডাইনিং রুমেটা দেখা যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন ডাইনিং রুমে যাওয়া হয়, ডাইনিং টেবিলের উপর এবং ফ্লোরে, আপনার যে জায়গাটা বসে ছিলেন Okay. এই জায়গা ফ্লোরে আপনারা যে চালটা বাসায় ভাত খান সেই চালটাই অন্য চাল, লাইক ওটাই। একই জিনিস। মানে বাসা থেকে ওইটাকে লজিক্যাল হতে পারে, বাসা থেকে কেউ চালটা না দেয় ছড়ায় রাখে। এখন এত রাতে কে ছাড়ায়, বা বাসার মানুষই 4 জন অ্যাকচুয়ালি। মানে আমি বুঝতে পেরেছি যে রেজা ভাই, ওনাদের যে লজিকটা হচ্ছে যে যেই বৃদ্ধ ভদ্রমহিলা মানে তার ওয়াশরুমে যেত, মানে ভর করে স্ট্রেচারে করে যেতে হয়, মানে ধরতে গেলে ডিপেন্ডেন্ট, মানে বুয়া এখানেই রাতে ঘুমাতো, বুয়াকে ডেকে নিয়ে যেত। তার পক্ষে রাতের বেলা ওই সব জায়গায় চাল ছড়িয়ে ছিটিয়ে রাখাটা, মানে যদি আমরা লজিক্যালি চিন্তা করি, এটা মানে ইম্পসিবল মনে হয়। তো জানি না আপনি আসলে এটা মানে এখানে আমি তো লজিক চিন্তা করি, এখানে বুয়া হয়তো বা চাল দিত, মানে এখন স্ত্রীরা হ্যাঁ, right, আপনি চিন্তা করতে পারেন। Right. আর লাস্ট ইনসিডেন্ট যেটা, আর আমার কাছে এটা খুব অ্যাবনর্মাল লেগেছে, প্লিজ একটু এই টেবিলটা সবসময় খাটের পাশে থাকতো, এখানে আমার পান সুপারি এখানেই থাকতো, তো আর পানি মানুষ সবসময় 2টা মগে পানি রাখতো মাথার কাছে, এটা এখানে থাকতো। তো লাস্ট মাসের 4 তারিখ মানে ফাইনালি নানু যখন ইনজিওর্ড হয়, অসুস্থ হয়, উনি রাতেবেলা কাউকে ডাকেন না, ওই দিন রাতটাই উনি বিছানার থেকে উঠে বাথরুমে যেতে চাইবেন। ফার্স্ট টাইম উনি সবসময় বুয়ার উপর ডিপেন্ডেন্ট, কোনো কাজ ছাড়াও বুয়াকে ডাকতেন, বুয়া বউ বলে ডাকতেন, অনেক বিরক্ত হয়ে যেত, সারাদিন কাজ করতেছে। তারপরে ওই দিন রাতটাতেই সেহরির পরে, এটা 4টার পরে সবাই শুয়ে গেছে, সাউন্ড হলো খুব জোরে, খালা আসলো, এসে দেখলো, প্লিজ এখানে টানলো,
এই টেবিলটার উপর নানুর মাথা পড়ে একদম সমান হয়ে দেখেন, জাস্ট মাথা টেবিলটা ভেঙে গেছে, মাথায় এই ভাঙাটা জাস্ট এটা কোন রকম আটকে ছিল এই পার্টটা, জাস্ট একটা অংশ আসার মতো, জাস্ট আমার হাতে হালকা একটা টান ছুটে আসছে, একদম একটা মনে হবে যে একটা স্কেল বসে ফাটাইছে, এবং একটা মাথা মানে লেফট বললে ভাঙা কথা, এই জায়গাটা খুব হার্ড হয় টেবিলে, রাইট, এবং কর্নারটা একদম এর নিচে কিন্তু জয়েন্ট, মানে এই জায়গাটা হাত দিয়ে ভাঙা সম্ভব না। রাইট, মাথাটা পড়ে যায় এবং মাথার পেছনে বাম সাইডে 7টা স্টিচ লাগে। আমাদের এই বিছানার বয়স কত? এটা আমার নানু বিয়ের বিছানা, আমার নানা মানে 70 বছর আগের বিছানা, মানে অযথা বলছো না, 60 বছর। মোর দ্যান 60, রাইট। নিচে একটু দেখি হ্যাঁ শিওর। আশিক ভাই একটু যদি এবং এটা আমরা মানে হয়তো কুসংস্কার, আমরা মনে করছি যে খাটটা আমরা রাখবো না, এটা একটু দেখতে পারেন, এই পাশে আপনাদের দেখানোর জন্য আমরা এটা নিয়ে আসছি। কোনো সমস্যা নেই, মানে কুসংস্কার এইখান থেকে বেরোতে হবে। কুসংস্কার বলতে আসলে খাটের জন্য না, অবশ্যই এটা কিছু না। আমরা মনে করি হয়তো এখানে কিছু আমি আছে। হয়তো একটু হাঁটলে বুঝতে পারবো বাসায় কি সমস্যা, আমি হয়তো বলতে পারবো। আর লাস্ট একটা জিনিস আছে তোমার একটা, সেটা হচ্ছে একটা ডিভান বা ফুমের কথা বলো, এটা ম্যাট্রেস, তো দেখান, হ্যাঁ ডিভাইনের কথা না? এটা এই খাটে এখন এই খাটে আছে। এটা আগে ছিল ড্রয়িং রুমে, যেখানে আপনার চেয়ারটা সেট করছে, এই সেই ডিভান। এই জায়গাটা ছিঁড়া দেখাও তো, এটার ভেতর থেকে বের হয় সে মুরগির মাথা। শুনবে আপনারা আচ্ছা বুঝিয়ে বলেন। একটু আমি বিষয়টা বলি। শুনছেন? বুঝিয়ে বলেন। আশিক ভাই একটু আমার দিকে ইয়ে করেন। আমরা যেই যে জীবনটা দেখানো হচ্ছে আমাদেরকে, এটার একটা ঘটনা আছে। এটা আরো যেভাবে কথা ডিটেইলস কথা হয়েছিল যে কেউ একজন এই বাসার কেউ একজন আমার এটাতে খালু। বসে, মানে ওনার খালু হয়তো কিছু বসে এমনি রেস্ট নিচ্ছিল বা শুয়ে টিভি শুয়ে দেখছিল, টিভি দেখছিল শুয়ে শুয়ে। তো হঠাৎ ওনার পিঠের মধ্যে একটা কিছুর অস্তিত্ব টের পায়। তো মনে করেছে যে প্রথমে কিছু একটা আছে, জাস্ট ওটা মানে খোঁজাখুঁজি করছে, এটা সরায় ফেলার চেষ্টা করছিল। তারপরে ওনারা যখন এটা খুঁজে দেখে যে এটা কাপড়ের ভেতরে কিছু একটা, রাইট। পরে কোনোভাবেই এটা মানে বের করতে পারছে না। তো একটা পর্যায়ে যেটা হয়, ওনারা কাটে, এটা কেটে ভেতরে কি খোঁচা লাগছে ওটা বের করে, এবং বের করার পর যেটা দেখতে পায় মানে খুবই আশ্চর্যজনক বিষয় হচ্ছে, কাক আছে না, কাকের যে মাথা, কাকের মাথা এইটার ভেতরে তোষকের মধ্যে ছিল, এবং পুরা চাদর একদম মানে পরিপাটি, তখন যেটা ছিল যে এটা একদম পরিষ্কার ছিল এবং কোনো ছেঁড়া ছিল না, কিছুই ছিল না। অ্যাকচুয়ালি ভাই এটা কাক ছিল না, মুরগির মাথা, মুরগির মাথা ছিল। ওকে সরি, আমি ভুল করেছি, তাহলে আমি যেটা শুনেছিলাম আমি মুরগির মাথা এটার ভেতরে পাওয়া গেছে, মানে যেটা ফ্রেশ ছিল। মাথাটা ছিল, স্কালটা ছিল, কিন্তু পালক গুলা বা চুলের মতো যে পশম যেটা, সেটা আবার লাইভ ছিল, ফ্রেশ ছিল। ফ্রেশ ছিল। আচ্ছা চলো শুনতে হবে, হ্যাঁ। এই রুমে কোনো প্রবলেম নাই, হ্যাঁ এই রুমে কোনো সমস্যাই পাচ্ছি না আমি। আচ্ছা এই রুমে আমরা একটাই প্রবলেম, মানে প্রবলেম না আসলে আয়না ব্যাপারটা আমি বলছি অলরেডি। আচ্ছা এবার আমরা আসতেছি এই রুমটা কার? আমার খালার রুম, এখানে তো মানুষ আছে এখন আপনার। আচ্ছা ঠিক আছে, ওই রুম দেখার দরকার হচ্ছে না। সো আমরা মোটামুটি আমাদের ফ্ল্যাটটা এই হচ্ছে দেখা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা এই বাসার যে মানুষজন আছে তাদের সাথে আরো ডিটেলস বিষয়গুলো আলোচনা করতে চাই। কি কি প্রবলেম হচ্ছে, তারা কি কি ফেস করছে, কবে থেকে প্রবলেম শুরু হয়েছে, কোথায় কি ধরনের কিছু দেখেছে, এবং রেজা ভাই তার নিজের জায়গা থেকে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, বিশ্লেষণ করার চেষ্টা করবে, এবং ফাইনালি কোনো কিছু যদি হয়ে থাকে, এটা যদি ওনার পক্ষে সম্ভব হয় আমাদের পক্ষে, সেটা রিজলভ করার চেষ্টা করা হবে। এবং আগে যেটা বলেছি যে যেহেতু একটা প্রাইভেসির বিষয়টা আমরা প্রমিস করেছি ওনাদেরকে, প্রাইভেসিটা মেনটেন করা হবে। দ্যাটস ওয়াই আমরা ওনাদের সাথে কথা বলবো, কিন্তু ওনাদের চেহারাটা আমরা কেউ মানে ক্যামেরা থেকে কেউ দেখতে পাবে না, বাট ওনাদের সমস্ত কথা আপনারা শুনতে পাবেন। তো রেজা ভাই, আচ্ছা ভাইয়া, আমরা একটু চাচ্ছি যে যারা একটু প্রবলেম ফেস করছে এক এক করে যদি আসে, আমরা একটু ওনাদের দেখে নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা আন্টি নিয়ে এসে আমরা একটু কথা বলতে পারি। আমি একটু বলবো আমাদের আশিক ভাই ভিডিও করছে, আশিক ভাই পিছনে আরেকটা চেয়ার আসলে লাইভে আপনারা যতটুকু যা দেখতে পাচ্ছেন এটা পুরো মুহূর্ত আশিক ভাইয়ের কাছে যাচ্ছে। আশিক ভাই টানা কাছে একটু, হ্যাঁ দেওয়া দরকার না, ঠিক কাছে রাখো, অনেক কথাগুলো বোঝা যায়। আমরা তো মোবাইলে লাইভে, এই জন্য অনেক সময় সাউন্ডটা ক্লিয়ার যায় না। আর একটু সামনে
আসেন, আরেকটু সামনে আসেন। আর একটু সামনে চলে আসুন। তোমার আগে ছিল আপনার যে আমি একটু আসি তাই সামনে চলে আসি। বলতে চাই তারপর আপনাদের কার্ড বই আপনি চাইলে খুলতে পারেন। রিস্ক কিন্তু আছে কার্ড খুললে, হ্যাঁ অনেক রিস্ক। আপনার পরিবারের যে কারো ক্ষতি হতে পারে। তাহলেও হবে যদি চান আমি নিজেকে বলে উইদাউট কার্ড যখন চেষ্টা করবো আর কি। কার্ড হয়তো আমি অনেক মানুষ দেশের মধ্যে 100-এর মধ্যে 100 আমি চাই না করছি। তারপর অনেক রিভিল হয়, সেক্ষেত্রে আপনার মানুষ রিভিল হতে পারে, তাদের ক্ষতি সম্ভাবনা আছে, বাচ্চা ক্ষতি হতে পারে, যে রিস্ক ফ্যাক্টর কার্ডের সমাধান করে আমি না আসলে, হ্যাঁ সমাধান কাজে আমিও না, কার্ডও না, কিছুই না। ভালো করে কার্ড জরুরি না, কার্ড জরুরি না। একটু জোরে বলুন। আচ্ছা, আমরা একটু জোরে বলুন। যেটা বলছি যে আমাদের একটু দুজনকে একটু কথাটা একটু লাউড হয়তো আমাদের listener যারা আছে অনেকেই শুনতে পাবে। একটু ফ্যানের সাউন্ড আছে, ফ্যানের সাউন্ডের কারণে আমরা কথা কম শুনছি। বাট ফ্যানটা কি বন্ধ করে আমরা ট্রাই করতে পারি? একটু কমায় সাউন্ড কমে। আচ্ছা, আমরা একটু জোরে একটু জোরে কথা বলেন তাইলে হবে। আপনি ওনার কি হয় সমস্যা, ওনার থেকে শুরু মূলত। আপনি যদি আপনার প্রবলেমগুলো একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন যে কোথায় কি প্রবলেম হচ্ছে এবং এই বাসায় কি ফিল করছেন। আচ্ছা, অনেক দিন ধরেই, সেটা আজকে না, বেশ অনেক বছর ধরেই অনেক সমস্যা। এটা হতে পারে শুনলে মনে হবে যে তো নর্মাল প্রবলেম, যেটা আমিও প্রথমে ভেবেছি যে হ্যাঁ হয়তো বা নর্মাল প্রবলেম। যেটা হচ্ছে অশান্তিগুলো খুব বাড়ছিল দিনে দিনে বিভিন্ন রিলেশনের সাথে। আমার আশেপাশে যে রিলেশনগুলো আছে সবগুলো ভিতরেই আমার অশান্তি, ভুল বোঝাবুঝি, একটা সময় এমন খারাপ অবস্থায় যে হয়তো কানেকশনটাই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে আমার আশেপাশে মোটামুটি আমার ক্লোজার রিলেশনগুলো। অ্যান্ড ওটার পর থেকে যেটা শুরু হলো অসুখ বিসুখ। আচ্ছা, এটাও আনইউজুয়াল কিছু না, প্যারালাল হতেই পারে, হ্যাঁ হচ্ছে সেটা। বাট রিসেন্ট কিছু বিষয় যেগুলো প্রায় 2-3 বছর ধরেই হচ্ছে, একটু আনপ্যারালাল বিষয়, যেটা কি বলবো, একটু ভৌতিক বলবো না, ভয়ের কিছু বিষয়। যে আমি কিন্তু ভয় পাই না, এত বড় বাড়ি আপনারা দেখেছেন, আমি অলমোস্ট টাইম একাই আমার মাকে নিয়ে থাকতাম, আমার মা, আমার বাচ্চা অ্যান্ড ওর কাজের মানুষ শুধু থাকতেন। তো আমি একা একা থেকে কখনো ভয় পাইনি, বাট ভয়ের কিছু ঘটনা 2-3 বছর ধরে খুব হচ্ছে। যেমন একটা ঘটনা বলি, আমার হাজব্যান্ড অনেক বেশি বিজি থাকেন, বিজি থাকার কারণে তিনি বাসার বাইরে ম্যাক্সিমাম টাইম কাটাতে হয় তাকে। আগে যেমন অনেক রাত করে হয়তো ফিরতেন বাসায় 2-3টা বাজে, এমন একটা দিন আসলো, সে আসছে রাতের বেলা, আমি কোনো একটা ভূতের প্রোগ্রাম শুনছিলাম, আমি রাত জেগে শুনি এবং অথবা মুভি দেখি। আমি আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে, আমি শুনছি, এবং সে এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তো এবং তার ঘুম খুব ডিপ হয়। সে এসে অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে গেছে। শুরুটা ওখান থেকে আনইউজুয়াল বিষয়ে ঘুমিয়ে গেছে। তারপর আমি যখন প্রায় হাফ এন আওয়ার পর সে মোটামুটি ভারী নিঃশ্বাস, আমি বুঝতে পারছি যে সে অনেক গভীর ঘুমে আছে এখন। এর মধ্যে হঠাৎ করে দেখলাম, আমরা অনেক সময় ভূতের মুভিগুলোতে দেখি না যে মানুষ সোজা হয়ে বসে গেছে, পজেসড মানুষজন সোজা, হ্যাঁ হুট করে, যেটা কখনো তাকে আমি দেখিনি আমার 15 ইয়ার্সে। সে সোজা হয়ে বসে গেল। আমি তো শুনছি, শো প্রোগ্রাম শুনছি, তাকিয়ে হঠাৎ করে তাকালাম তার দিকে যে কেন এভাবে উঠে গেল। তা আমি তাকে বলছি যে এই তোমার কি হয়েছে, কারণ বিষয়টা নর্মাল লাগছিল না। সে সোজা হয়ে তাকিয়ে আছে। যখন আমি এই তোমার কি হয়েছে বলার পর, সে, আমি তার ডান পাশে ছিলাম, তো মাঝখানে বাচ্চা, এক পাশে আমি, সে করলো কি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো এবং খুব চোখ বড় বড় করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পর আমি তাকে বলছি যে কি হয়েছে, কি, আমি ভয় পেয়ে গেছি। একে তো ভূতের একটা প্রোগ্রাম শুনছিলাম, তার মধ্যে এই অবস্থা। আমি আমার বাচ্চাকে ধরে আমি আধশো অবস্থায় বলছি যে তোমার কি হয়েছে, কি হয়েছে। সে আস্তে আস্তে আমার দিকে দৃষ্টি না সরিয়ে আমার দিকে তাকিয়েই বিছানা থেকে নামলো। নামার পর আমার রুমে এসি ছিল, তো কাঁথা গায়ে ছিল ন্যাচারালি। সেই কাঁথাটাকে করলো কি, নিল হাতে নিয়ে
দড়ি যেভাবে আমরা পেঁচাই হাতে সেভাবে সে আমার দিকে তাকিয়ে আছে, দৃষ্টি তার সরছে না। দড়িটার মতো করে আমার কাঁথাটা পুরোটা তার হাতে পেঁচাচ্ছে এবং ইচ্ছা থেকে ঘুরে 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 আমার মাথার কাছে আসছে। সে খুব অ্যাংরি একটা লুক, আমি খুব ভয় পাচ্ছি, আমি দোয়া করার চেষ্টা করছি বাট পারছি না, আমি খুব চিৎকার করছি। আমার মা পাশের রুমে, আপনারা বোধহয় দেখেছেন আমার মায়ের রুম আর আমার রুম, হ্যাঁ আমার রুমটা পাশেই, দরজা বেরানো কজ এসির জন্য। আমি চিৎকার করছি আর ডাকছি, এই তোমার কি হয়েছে কি হয়েছে, এবং আমি খুব দোয়া করার চেষ্টা করছি, কারণ আমার কাছে বিষয়টা নর্মাল লাগছিল না, কারণ ওইভাবে কখনো করে না, ফাজলামোর তো প্রশ্নই আসে না। তো কাঁথাটা সে পেয়েছে আমার মাথার কাছে এসছে, আমি অনেক কষ্টে তার গায়ে আমি হাতও দিতে পারছি না, এত ভয় লাগছিল যে সে আমাকে মারবে, এই হাতটা উঠিয়েছে সে আমাকে মারবে, এরকম একটা লুক তার। আমি জাস্ট হাতটা দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথাটা বলে আমি তাকে হাত দিয়েছি, দিয়ে বলছি এই তোমার কি হয়েছে, খুব জোরে। সাথে সাথে তার হাতটা এভাবে ছেড়ে দিল, দিয়ে মানে ঝাড়া দিয়ে ওঠে না মানুষ, ওরকম করে উঠে আমার দিকে তাকায়, ঘাড়ে হাত দিয়ে বলছে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা ব্যথা বলছে। আমি কি তুমি কি ওয়াশরুমে যাবা, কি হয়েছে? সে মাথা নেড়ে মানে ও অবাক হয়ে গেছে যে আমি এখানে কিভাবে এলাম, আমি তো ঘুমাচ্ছিলাম, আস্তে করে যে সে ঘুমায় গেল। এই জিনিসটা কি উনি বিলিভ করে? আপনি বলেন না, ও বিশ্বাস করে না, ওর মনেই করতে পারে না যে এরকম কিছু মনে না, উনি বিলিভই করবে না, না বিলিভ উনি বলবে এটা অসম্ভব। হ্যাঁ, আশঙ্কিত প্রশ্ন একটা মেন্টাল মাথার ডিস্টার্ব, এটা মনে হয় বারবার, তখনই যেটা হয় আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা শুরু হবে। এখন তো লজিক্যাল কথা বলতেছে, মানে বুঝতে কোনো প্যারানর্মাল কন্ট্রোল করতেছে না, এটাই শুরু হয়। এটার এফেক্টটা করে বাচ্চার উপরে, বাচ্চা চাবে বাবাকে বাট পাবে না বাবা, বাবা তখন বাসায় আসলে বিরক্ত হবে, বাবা যখন বাসায় এসে আপনাকে চাবে যে আমাকে মাথাটা হাতায় দেবো, এই যে মন থেকে চায়, মানে এটা কিন্তু প্র্যাকটিক্যাল, সে বলবে না আপনাকে কখন যে আমি শুইলাম মাথাটা ঠিক হবে, সে মুখে বলবে না, সেটা ফিলিংস মন থেকে তার আসবে। এটা আপনি যদি না করেন তখন সে কষ্ট পাবে, এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার। আপনি এই কবিরাজ আনছেন, হুজুর আনছেন, আমারও হুজুর মনে করে আপনি নিয়ে আসছেন, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিন্তু পুরোপুরি সাইন্টিফিক। এতেই সমস্যা শুরু হয়। বাসায় যদি একটা টোকাও পরে আপনার কাছে মনে হবে ভূতের টোকা মারছে বা জিন টোকা মারছে, তখন বাসার সবাই আপনাকে পাগল ভাববে, অলরেডি ভাবে অনেকে, হ্যাঁ, আপনার খুব ক্লোজ মানুষের ভাবে। আপনার মোবাইলের নাম্বার ডিলিট হয়ে গেল সবকিছু একসাথে, কবে সে ডিলিট হয়েছে? এটা আমার মোবাইল নষ্ট হয়ে গেল আজকে, এটা 1 মাস। আপনার বুক ধরফর করে খুব বেশি বেশি, কিন্তু আপনার হাজবেন্ডে করে না, আপনার করে। সোলমেট করতে হবে, মানে আপনার সমাধান আমি দিব, যদি সুমন ভাই বলে আমি অনিয়ারে দিব বা লাইভে দিব, যদি মনে করেন লাইভে দেওয়া ঠিক না, যেহেতু অনেক সাথে মিলে যেতে পারে, অনেকে প্র্যাকটিস করতে পারে, আমরা লাইভের বাইরে দেবো, খুব সহজ সমাধান আছে। আর যদি প্যারানর্মাল মনে করেন, যদি আপনি মনে করেন যে আপনি রাইট, আপনার হাজবেন্ড রং, তাহলে এই রুমের সমস্যা, এই রুমের মূল সমস্যা, আপনাদের মায়ের রুমের সমস্যা নেই, সমস্যা এই রুমে এই কোণায় সমস্যা। একটু আশিক ভাইকে আমি বলবো যে এই কর্নারের জায়গাটা যদি একটু এখানে সমস্যা করেন, এই যে ঠিক এই যে অংশটা দেখানো হচ্ছে, এই অংশটাতে প্রবলেম বলে আপনার এই পুরো বিল্ডিং এ আপনি শান্তি পান কোনায় বসে, আপনি তো শান্তি পান না, যে রুমে আপনার অশান্তি লাগে এখানে বসে আপনি আরাম পান, মোটামুটি আরাম পান, যদি বাড়ি যেতে পারেন আরো আরাম পান। সমস্যা এখানে আপনি আরাম পাবেন, ওনার সাথে গল্প বলবেন, এটা আনতে হবে মন থেকে, উনি আপনাকে টাইম দেন। যদি এই ব্যাপারগুলো পার্সোনাল, আপনাকে কেউ দেখতেছেন না ক্যামেরায়, এটা কেউ জানা না এখানে আমরা কোথায় আছি, তুমি কেউ জানবেন। এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি সাইকোলজিক্যাল। এখন আপনার ফ্যামিলি মেম্বারের কমপ্লেন হচ্ছে আপনি কারো কথা শুনেন না, আপনি কারো কথা শুনবেন না, কারণ আপনি যাকে ইউনিক মনে করেন সবসময়, আপনি মনে করেন আপনি রাইট, সবসময় মনে করেন। আমি একটু থামাই, যারা মানে অনেক লাখ লাখ হয়তো ভিউয়ার দেখছে এটা বিষয়টা, কিন্তু যে বিষয়গুলো রেজা ভাই বলতেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আপু কিন্তু এগ্রি করে নিচ্ছে, যেহেতু আমরা ওনার প্রমিস করেছি, উনি কিন্তু এগ্রি করে নিচ্ছে বিষয়টা। আমার এই জন্য বলতে হচ্ছে যে যেহেতু ওনার ফেসটা আমরা দেখাচ্ছি না, সো বাট প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে ওনার যা এজিউম করছে। যাদের জন্ম 21শে মার্চ, এটা রিস্কি হয়, কেমন রিস্ক? আপনার এদেশে থেকে কারো আপনি 21শে মার্চ এবং মার্চ মাসে জন্ম, 21শে মার্চ একদম এক্স্যাক্টলি, এদের সাথে কারো মেন্টালিটি মিলবে না, এরা সবসময় ডিস্টার্বিং থাকবে, মানে আপনার কাছে মনে হবে সব পাগল, আর সবার কাছে মনে হবে আপনার ডিস্টার্ব, আমি পাগল মনে হবে আপনার মনে হবে আপনার কথা কেউই শুনে না। আপনি যে কোনো সময় আপনি মনে করবেন যে আমাকে বোঝানো অনেক কষ্ট, আপনি মনে করবেন আমার কেউ বোঝে না, এটা ভুল ধারণা। আপনি বুঝতে দিলে না সে বুঝবে, আপনার সমস্যাটা আমাদের বলতে হবে আমার এই সমস্যা, সমস্যাই বলেন না, হ্যাঁ বুঝবো কোথেকে,
আপনি তো স্যার হ্যাঁ ম্যাজিশিয়ান জাদুঘর সে বুঝে ফেলবে অটোমেটিক, এটা সম্ভব না। তারা আমাকে সাইন্স ট্রেনিং দিতে হবে। আমাকে বলেন একটা বিষয় যে আপনার ডেট অফ বার্থ যে 21শে মার্চ, এটা কি কোনোভাবে না, জানতেন না। শেয়ার করেছেন? না না শেয়ার করেননি তো? যে একটা বিষয় বলি, আপনার আর্ট যে হওয়ার শখ ছিল কোনো এক আমলে, যাই হোক এটা পার্সোনাল ক্যারিয়ার ব্যাপার, এটা এক একজন মানুষের বিভিন্ন বিষয়ে ফ্যাসিনেশন থাকতেই পারে। এই হচ্ছে কথা। যদি আপনি প্যারানর্মাল চিন্তা করেন যে না আমি যেহেতু কষ্ট করে আনছেন, আমি কি বলতেছি আবল তাবল কথা, জিন ভূত নিয়ে কেন বলতেছি না, আপনার তো ইচ্ছা ছিল জিন ভূত নিয়ে বলি, এই জন্য আমাকে ডাকা হয়েছে। আমি আসলে চাইও না, কজ এত বেশি আমি কখনো ভয় পাইনি। আমি বলছিলাম যেটা যে এত বড় বাড়িতে আমি একা থাকি অ্যান্ড ভূতের মুভি আমি কন্টিনিউয়াস দেখি, স্পেশালি রাতে দেখি, আমি কখনো ভয় পাইনি। বাট কিছু ঘটনার পরে একটু একটু আনইজি লাগে। কিছু ব্যাপার যেমন খুব ঘটছে, আমি খুব পোড়া গন্ধ পাই, যেটা কিনা ওই সময় পাওয়ার কথা না। কখন আপনি রাত 1টার দিকে একদিন মনে হচ্ছিল যে ভাপা পিঠা, চিতই পিঠা পুড়ে গেলে যেমন একটা গন্ধ, আমার রুমে হঠাৎ করেই আমি ফ্রেশ হয়ে বেডে যাব, তখন গন্ধটা পাচ্ছিলাম। থেকে গন্ধটা আসছে শুধু আমার রুম থেকে। আমি আমার রুম থেকে বের হয়ে দেখলাম যে আমার রান্নাঘরে কিছু আছে কিনা, অন্য কোনো বাড়িতে আছে কিনা। আমি পুরো বাড়ি ঘুরে দেখলাম যে কোথাও গন্ধ নাই, শুধু আমার রুমটা ঢুকছি গন্ধ পাচ্ছি। আমি সাথে সাথে এত কুর্সিটা ছেড়ে দিলাম আমার সেলফোনে, অনেকক্ষণ প্লে হলো, আস্তে 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 গন্ধটা কমে গেল। এটার ব্যাপারটা আমি আসলে লাইভে কি বলবো, মানে উনার যে ক্ষেত্রগুলা উনি আমি ছাড়া অনেককে বলতে পারবো, সবাই গুলো হেসে উড়াই দিত। এই যে আমাদের এখানে একত্র করা পুরাটাই কিন্তু উনার ইচ্ছা, এতে কারো ইচ্ছা নেই। আপনি জানেন ব্যাপারটা? মানে এই বর্তমান 2017 সালে এইগুলোকে বিলিভ করে না। আমি যেগুলো আপনাকে বললাম হয়তো কাকতালীয় ভাবে মিলে যেতে পারে। ঢাকা বাড়তি সে আপনাকে সতর্ক আছে, ঢাকা বাড়তি এগুলো কাকতালীয়। আমি নর্থ সাউথ বা বিভিন্ন না বলে ঢাকা বাড়তি বললাম, কাকতালীয় মিলে যেতে পারে। মানে এনে আমি আধ্যাত্মিক বা বাবা, আমি কিছুই না, আমি একজন বন্ধ ক্যামেরাতে বলতে ক্যামেরায় স্বীকার করে নিচ্ছি। আমি চাই না মানুষ আমাকে বিলিভ করুক। এই বিলিভটাই কিন্তু খারাপ। আপনার যে বিলিভটা আমাকে নিয়ে আসছেন এটা খুবই খারাপ। আপনার বোন আমেরিকা থাকে, উনিও বিলিভ করে, এগুলো খুবই খারাপ। এগুলো আমার ব্যবসাতে পরিণত করে। আপনার সমাধান মনে করেন 5 মিনিটে হয়ে যাবে, আমার বিশ্বাস 5 মিনিট লাগবে সমাধান হয়ে যাবে। আপনি যদি হ্যাপি থাকতে পারেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাপি করার মেডিসিন আপনার দিয়ে যাবে। আমি কার্ড আপনার পড়িনি, কার্ডগুলো অনেক কিছু বাইরে দেবে। আপনার কেন মনে হয় আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে? ওই যে বলছিলেন সম্পর্কগুলা, আমি তো বলছিলাম 1 মাস 2 মাস আগে, আপনার তো আরো আগে থেকে মনে হয়। সেই জন্যই আমি সেটা জানার জন্য যে আদৌ কি হয়েছে কিনা। শাশুড়ি জীবিত আপনার? না, আমার শাশুড়ি এই যে কি বলেন না জামাইয়ের ভুল, ওনারা আছেন। যাই হোক আমি সব কিছু ক্যামেরা নাই বলি। কিছু কিছু বিষয় আছে যে আমরা হয়তো এটা যদি আপনি আমি যদি লজিক থেকে বাইরে হই, আমি এখন তখন যা বলছি এটা লিসেনার বা যারা ভিউয়ার্স আছে এবং আপনারা যারা সবাই মানবে কথাগুলো রাইট আছে, আপনার হাজবেন্ডও মানবে। ওনার কিছু ইচ্ছা থাকে মনে যে চায়, মানে বলতে পারে না বাট চায় আপনার কাছে, আশা করে, সেগুলো সে পাচ্ছে না। এটা বিরাট রিজন, রিলেশন ডিস্টেন্স বিরাট রিজন। আপনিও চান কিন্তু চাইলেও আপনি আগে চান, সমস্যা হলো এটা আপনি আগে চান, আমার আগে দরকার। এটা কিন্তু পুরুষদের অধিকার। আমি পুরুষের এই জন্য বলতেছি না, পুরুষদের অধিকারটা বেশি। কারণ আপনার ভরণ পোষণ নর্মালি একটা পুরুষই ভরণ পোষণ করে, সব ক্ষেত্রে সমান হয় না, বাট নর্মালি পুরুষই মানে নেতা থাকে, পরিবার নেতা পুরুষ থাকে, তো নেতার অধিকারটা বেশি। যখন আপনি ওনার জন্য 2% করবেন, সে 98% করবে, আর 2% করতে হবে, এটা আপনার কাজ। 2% করার পর যদি উনি না করে তাহলে আপনি আফসোস করবেন। কিন্তু উনি যদি 100% করে আপনার কাছে মনে হবে কিছুই করি নেই, তখনই জামাইরা মন খারাপ করে, তাহলে এত কিছু করলাম আমার বলতে বুঝে না, একটু সমস্যা। বাট 2% করার পরে যখন রিপ্লাই আসে না, এই জিনিসটা বাদ দিতে হবে। শুনেন আপু, আমি সেমিনার যাবো 21 তারিখে চিটাগাং, আমি এটার জন্য মানে যাচ্ছি বিশালভাবে, কয়েক হাজার লোক থাকবে সেখানে। আমি শুধু লেকচার দেবো হাউ টু সাকসেস ইন লাইফ। এখানে কথাটা আমি শিখাবো যে লাভের সংজ্ঞা কি। ভালোবাসা হচ্ছে এমন এক জিনিস যারা পাওয়ার আশা করে, দেওয়াটা হচ্ছে ভালোবাসা। সারা বছর 15 বছর দিয়েই যাবেন, দিয়ে গেলাম, তারপরে তার হাতে বাচ্চা ভাড়া কোন সব ঠিক ছিল, মোটামুটি ভালো ছিল, খুব ভালো ছিল, এখন থেকে ভালো ছিল।
এখন তো নর্মাল, এখন বরঞ্চ ভালো আছি। আপনার কাছে মনে হচ্ছে এখন ভালো আছে, জিজ্ঞেস করবেন তাকে যার সাথে ভালো থাকছে, তখন জিজ্ঞেস করবেন। এটা খুবই ন্যাচারাল একটা জিনিস, খুবই ন্যাচারাল। বরঞ্চ এখন এই বিষয়টা ইজি নর্মাল, যে হ্যাঁ এটাই হওয়ার কথা ছিল। একটা জিনিস কি ওই সময় স্বপ্ন ছিল, আমার স্বপ্ন তো নাই। মানুষ বাচ্চা স্বপ্ন ছিল, আসলে মানুষ দুনিয়া তাহলে আত্মহত্যা করতে সবাই, যেমন জাপানিজরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে, কারণ তাদের ড্রিম ফিল আপ হয়ে গেছে, যা আছে তাই পারে। মানুষ তোমার স্বপ্ন ছিল, আমার স্বপ্নই নেই, স্বপ্ন তৈরি করতে হবে, এটা আপনারই কাজ। মানে যদি বলেন না যে এফ করতে নেয় না, এফ ইকুয়াল টু মাইনাস F1, মানে যা প্রেস করবেন তাই ব্যাক আসবে। আপনি একটু প্রেস করেন, ব্যাক বেশি আসবে। আমি আজকে করে গেলাম তো ট্রাই করে দেখেন, উনি শুনতেছে, যদি ব্যাক না দেয় আমি ওনার ব্ল্যাক মেজিক করবো। ট্রাই করে দেখেন, যদি উনি ব্যাক না দেয় আপনাকে, আপনাকে বলেন ফোন দিয়ে, তবে আপনি যে করছেন সব ভুয়া। আপনি করে দেখেন, ট্রাই করে দেখেন। মানে আপনি অতীত থেকে কোনো কথাই বলবেন না, কখনো কমপ্লেন করবেন না। দোষ যখন হবে বুঝাবেন, এটা আসলে এভাবে না করে এভাবে করলে ভালো হবে, তুমি এটা কেন করলা, এভাবে কেন করলা, এটা কেন, এমনি বলবো, এটা ন্যাচারাল। কিন্তু আমি কেন কথা বলে লজিক্যাল বললাম, আমি এখন দিন রুতে কথা বলিনি এখন পর্যন্ত, কারণ এটা একটা কমন সমস্যা। আমার যে মেসেজগুলো আসে খুবই কমন সমস্যা এই ধরনের প্রবলেম। এতে ভুক্তভোগী জামাইরা হয়, জামাইরা চিন্তা করে কেন বিয়ে করলাম, বিয়ে না করলে ভালো হতো, ওরও সেম চিন্তা করে বিয়ের আগে তো বাপের সাথে ভালো ছিল। আসলে একটু এই জায়গার মধ্যে আমি একটু মানে ইন্টারাপ্ট করি, যেটা হচ্ছে যে অনেক সময় রেজা ভাইয়ের কথা শুনে আপনার মনে হতে পারে যে মানে হাজবেন্ডের পক্ষ নিয়ে কথা বলা হচ্ছে না, কিনা। আমি না অধিকার তো বেশি দিলাম, উনি একটু করে দেখো, যদি না করে আমি ওনাকে ব্ল্যাক মেজিক করে দেবো। আচ্ছা, আমি একটু রেজা ভাই মানে আমি যেহেতু মানে আমিও এক ধরনের অডিয়েন্স হয়ে গেছি এখানে। আপনি একটু আগে বলছিলেন যে ওই কর্নারটা এখানে প্রবলেম আছে, আপনার ওনাদের এই প্রবলেমের সাথে ওই জায়গাটা কি কোনো ধরনের যদি আমি এখান থেকে বাইরে হয়ে যাই, যে ঠিক আছে সবকিছুই নর্মাল ছিল, হঠাৎ করে একদম আমার শুরু হলো, একদম শুরু হলো, মানে বাচ্চাকে চিৎকার করে, খুব চিৎকার করে, Sometimes মানে করে, মানে ও খুব জেদ করে। চিৎকার করে, জেদ হ্যাঁ, করে, দিন sometimes দিনটা বাড়তেছে, এরকম হচ্ছে। হ্যাঁ ইদানিং জেদ করে। এই সব কিছু যদি আমি এখন থেকে সাইজ থেকে বাইরে গেলাম, এখন যা বলছি লজিক নিয়ে বলছি, আমি ইললজিক্যাল কথা বলবো, যেটার সাথে যুক্তি নেই। সেটা হচ্ছে আপনাদের রিলেশন ব্রেক করার জন্য কোন একটা মহিলা যাত্রা করতেছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক মানে কি, যার দ্বারা করতেছে সে লোকটা আমাদের ধর্মের বাইরে, বিধর্মী লোকের মাধ্যমে করতেছে, এবং সেটা করা হচ্ছে কোন এক নদীর পাশ থেকে। এরকম সময় ইললজিক্যাল কথা, হাস্যকর কথা, নদীর পাশ থেকে করা হচ্ছে, যে করতেছে সে আমাদের মুসলিম না, নন মুসলিম আছে, এবং জিনরা সবচেয়ে বেশি পছন্দ করে রিলেশন ব্রেক হবে। কোরআন শরীফ বলা আছে রিলেশন ব্রেক করলে জিনরা সবচেয়ে বেশি খুশি হয়, আর কোনো কাজে তারা খুশি হয় না। সেটা আপনার সাথে করতেছে এখান থেকে। এটা কিন্তু ইললজিক্যাল কথা, পুরোপুরি ইললজিক্যাল, কিন্তু মানুষের ক্ষেত্রে ঘটে। এগুলো বিলিভ করার ব্যাপারটা পুরোপুরি পার্সোনাল ব্যাপার। মানে এখন অনেক মানুষ দেখতেছে আমাদেরকে, যারা শিক্ষিত সমাজের মানুষ, যারা সাইন্টিফিক, যারা বিশেষ করা নেই এগুলো ব্যাপার, কারণ এটা কোনো প্রুফ না, আমি কি প্রুফ দিব? আমি এখন যা বলছি লজিক্যাল, তো যা লজিক্যাল সেটা প্রুফ আমি আপনাকে দিতে পারবো, এখনই প্রুফ দিয়ে দিব যেটা লজিক্যাল প্রুফ। তাহলে আমাকে জিজ্ঞেস করলে সে সব বলবে যে রাজা ভাই যা বলছে ঠিকই বলছেন। হ্যাঁ, কিন্তু এই যে এখন বললাম, এটা কোনো লজিক নেই, এটা কোনো যুক্তি নেই, আপনার এখানেই সমস্যা। আর অনেক সমস্যা আমি বলতে পারবো, হয়তো এগুলো ক্যামেরা করা ঠিক হবে না, এটা আপনাদের একান্ত পার্সোনাল ম্যাটার, যেটা সমস্যা হয়। আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি সামনে, খুব সিরিয়াস অসুস্থ হওয়ার সম্ভাবনা, বিকজ অফ টেনশন। মাথা থেকে ইয়ে করবে, চুলগুলো পাতলা হয়ে যাবে, চুল পড়ে যাবে, দুটো চুল পড়ে, আমি চুল পরে, চুল পড়া বাড়বে, এটা ব্ল্যাক ম্যাজিকের একটা লক্ষণ। কিন্তু এই বাসা ঢোকার পরে যে ফিলিংস হয়েছে আমার, এটা আমার জীবনে যে টোটাল বাসায় আমি গেছিলাম, আমি তো কোনো হুজুর কবির আসলাম, অনেক সময় যাই, এই ফিলিংসটা পাইছি আমি হিন্দু বাড়ি থেকে। হিন্দু বাড়ি গেছিলাম, আমার মিরপুর না, এটা শ্যামলিতে, সাগরিতে। ওইখানে গিয়ে আমি রীতিমতো অভ্যস্ত হয়ে যাই বাসা যাওয়ার পরে। আপনার তো অভ্যস্ত হয়ে থেকে, আর এই বাসা চেঞ্জ করা পসিবল না নিজের বাড়ি। এখানে একাধিক খারাপ কিছু আছে, একাধিক যে জিনিসটা মনে করে যে মানুষকে অসুস্থ বানায় দিবে। সব কিছু ঠিক আছে, তারপর অসুস্থ থাকে সবাই, এবং রিলেশন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। শুধু রিলেশন না, জব, আর্থিক অবস্থা, টাকা পয়সা, সব দিক দিয়ে লস আছে। এটা হচ্ছে এই জায়গা। আমি কিন্তু জিপটা নিয়ে আসছিলাম ক্যামেরার সামনে, আমার সাথে মানায় না ব্যাপারগুলো। তারপরেও কিছু বিষয় আছে যে জিনিসগুলা রেজা ভাই যদি মানে
মানে যারা চায় তাদের কার্ড করতে যদি তারা অনুমতি দেয়, আমরা অনুমতি ছাড়া আসলে কার্ড করতে পারি না। যদি অনুমতি দেয় তাহলে আমাদের ইচ্ছে ছিল যে কার্ড করে আরো যদি ওনারা ডিটেইলস জানতে চায় সেক্ষেত্রে আমাদের কার্ড করতে হবে। কার্ড করলে ক্ষতি হতে পারে, আমি আগে বলে দিচ্ছি। যদি আপনি রিস্ক নেন আমি কার্ড করতে পারি। যে কোনো মানুষের ওষুধ হতে পারে, যে কোনো মানুষ সিরিয়াস অবস্থা খারাপ হতে পারে, তাহলে কার্ড করবো। আপনি নিজেরা কেন ইউনিক মনে করেন? আমার কেউ বোঝে না, এটা ইউনিক। এটা আমি আগে বললাম, আপনাকে বুঝে না কেন আপনি মনে করেন? আমি বোঝাতে পারি না, এটা আমি স্বীকার করি, হয়তো আমি বোঝাতে পারি। এটা কারণ না, কারণ হচ্ছে আপনি বেশি বুঝেন। এটাই প্রবলেম। এটা কি আপনার হাজবেন্ড এগ্রি করে? আমি জানি না ও কি এগ্রি করে। আচ্ছা, আমরা ওনার হাজবেন্ডের কথা হচ্ছে, উনিও আছে আমাদের সাথে উপস্থিত, বাট ক্যামেরার চুপচাপ আছে, কেউ আসবে না। এবং আমরা আসলে ইনফ্যাক্ট এই ফ্যামিলির কাউকেই ক্যামেরার সামনে আনবো না, কারণ যেটা আমরা প্রমিস করেছি। তো যাই হোক, উনি রাজি হয়েছে ওনার কার্ড করার জন্য। এই কার্ডের সাথে প্যারানোর ব্যাপার আপনারা সবাই দেখতে পারেন। আপনারা কার্ড নেন, আপনি আমি তো খুব ইন্টারেস্টেড কার্ড নিতে কি আসে। 8টা কার্ড নেন, 3টা কার্ড নেন। 8টা কার্ড নেন। ও দেখেন এখানে কার্ডের মিনিং বিভিন্ন রকমের। দ্য চ্যারিয়ট, সোর্ড অফ নাইট আর দ্য হাই ফেজ, এই সবগুলো কার্ড উল্টা আসছে, মানে আপনার এগেইনস্টে কার্ড আসছে। আপনি যদি বলেন আপনি আগে ভালো ছিলেন, আপনার আগেও ভালো ছিলেন না। এখানে অতীত বর্তমান ভবিষ্যৎ, যদিও ভবিষ্যৎ বলা গুনার কাজ, আপনি ভবিষ্যৎ নিজেও বিশ্বাস করেন না। এখানে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই না, কার্ডে বিলিভ করা যাবে না, এটা জাস্ট রিডিং এন্ড করতে। দেখেন এখানে একটা ছবি আসে, এখানে বিভিন্ন রকম কার্ড আছে, 78টা কার্ড আছে, তাও দেখাই দিচ্ছি বিভিন্ন রকম কার্ড, ছবিগুলো সব আলাদা। এখানে একটা ছবি আসছে, দেখেন একজন লোক উপর থেকে কিছু একটা হাতে ধরে রাখছে লাঠি সহ, আর দুজন মানুষ, একজন পুরুষ এবং মহিলা। এখানে বোঝানো হচ্ছে মানুষের মাথা বা শরীরটা পশু আলাদা হয়ে গেছে। আপনাদের মধ্যে পশুর প্রভাব চলে আসে দুজনের মধ্যে, মানুষ আর মানুষ থাকে নাই। এটা কার্ডের ভাষা, আমার কোনো কথা না। আপনারা আলাদা হয়ে গেছেন, দুজনের পথ দুই দিক হয়ে গেছে, বাট ভালোবাসা এখনো আছে দুজনের। আপনি আপনার হাজবেন্ডকে লাভ করেন, সে আপনাকে লাভ করে, স্কিল, বাট দুজন দুই পথের প্রতীক হয়ে গেছে। এটা কেউ একজন করতেছে, যার হাতে লেজটা দেখেন, এই লোকটার হাতে দুইটা লেজ, দুই পশু। এখানে একটা পেটের মধ্যে একটা জিনিস আছে, যেটার জন্য এফেক্টেড হচ্ছে বাচ্চা। এই কার্ডের অনেক মিনিং আছে, একটা মানুষের কার্ড করতে অনেক সময় লাগে, খুব বেসিক পদ্ধতি। এটা হচ্ছে বর্তমান, ট্যারট কার্ডের বর্তমান বলতে কিছু নাই, এটা বর্তমান বলে থাকে। দেখেন আপনি নিজেকে এরকম মনে করেন, একটা ঘোড়ার মধ্যে দাঁড়ায় আছেন, আপনি নিজেকে সেনা মনে করেন, আপনি মনে করেন আপনি সবকিছু চালাচ্ছেন, আপনি নাই মানে সব এই বাসায় বরবাদ। আপনি এখন বাসার মূল হোতা বলে না, যে সেনাপতি আর কি। আপনি বর্তমানে হাজব্যান্ডের উল্টা আপনি পালন করতেছেন বর্তমানে, বহুদিন ধরে যে কাজটা হাজব্যান্ডের ছিল সেটা আপনি করতেছেন বর্তমানে। হাজব্যান্ড দায়িত্ব পালন করতেছে না, আপনার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, কার্ডও বলতেছে এই কথাটা, আমি খুবই শর্ট বলতে চাই। এটা হচ্ছে এই সবগুলো কার্ড আপনার নেগেটিভ আসছে, মানে আপনার বিরুদ্ধে আসছে, এগুলো কোনো পজিটিভ মিনিং নেই। যদি একটা এভাবে আসতো তাহলে পজিটিভ আসতো, কার্ডগুলো এইভাবে আসছে। এই কার্ডের মিনিং হচ্ছে, এই মহিলার নাম টোরা। এই মহিলার কাহিনী কিন্তু 3000 বছর আগে, 4000 বছর আগে। ট্যারট কার্ডের বয়স সেটা বলছে অনেক বছর আগে। টোরা, এই মহিলার মাঝে শিং আছে, দেখছেন? কার্ড বলতে যে সবচেয়ে বড় বিষয় থাকে না, যে মনে করেন না, মানে কার্ড আমার কোনো কথা না, কার্ডের কথা। ইভিল যে ব্যাপারটা, এটা আপনি নিজে, মানে সমস্যা শুরু হয়েছে আপনার থেকে। দেখে আপনি মানেন কি মানেন না জানি না, এটা কার্ড বলতে। এটা আপনি আমার কথা না শুনে আপনি ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞেস করবেন, যারা আপনার খুবই ঘনিষ্ঠ। বাবা মা মারা গেছে, হাজবেন্ড, বোন, জিজ্ঞেস করবেন, দেখো আমার কি দোষ, আমার কি ফল্ট আছে, তারা আপনাকে ফল্ট বলে দেবে। কিন্তু আপনি তাদের শুনতে নারাজ, শুনতে হবে, যেহেতু সমস্যা। এখানে আসছে কার্ড, 8টা কার্ড। আপনি পজিটিভ কার্ড কিছু নেওয়ার আগে এই কার্ডগুলো আপনি যেটা বললেন যে এটা ওনার দিকে এইভাবে আসলে ভালো হতো, এই কার্ডগুলো কি মানে এমন ভাবে দেওয়া আছে সবগুলো মানে যে কোনো ভাবে আপনি এবার যে কোনোটা, এর হাতে একটা লটারির মতো কি আছে দেখছেন, টোরা। মানে আপনার হাতে সবকিছু, আপনি চাইলে সব ঠিক করতে পারবেন, আর আপনি চাইলে সব ধ্বংস করতে পারবেন। সবকিছু আপনার হাতে। আপনি যদি আজকে থেকে চান যে আজকে থেকে ফ্যামিলি সুন্দর হবে, আপনার এই মুহূর্তে, আমি চলে যাওয়ার পর থেকে আপনার ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। আপনার কাজ শুধু মানুষের মুখে হাসি শুধু, কোনো কাজ নেই। আপনি মনে করেন এটা জব মনে করে নিতে হবে এটাকে।
এখানে ছবির মতো দেখা যাচ্ছে সেটা গ্রাজুয়েট। এই ছবি কিন্তু অনেক কিছু মিন করে। এটা একটু এই পিলারটা বেশি, পিলারটা কম। মাথার মধ্যে গোল একটা আছে, উনি দেখতে শ্যামলা। কাপড় দেখেন বিভিন্ন ফলের চিহ্ন দেওয়া আছে, মানে আপনি ফলমূল খেতে পছন্দ বেশি করে, যাই না করেন কিনা। জুস মুস এগুলো আমি দেখে খেতে পছন্দ করে। বেদানা, বেদানার ছবি আছে। আরো অনেক মিনিং আছে এখানে, কিন্তু নেগেটিভ মিনিং কম আসে। আপনার উপর সব কিছু। আর কাজ যা যা বলছি অনেক কিছু বলে গেছে যেগুলা আমি জানার কথা না। হাতে কাটলে আমার তো আনিজি লাগতো, আমার দেখতে তো আগে আমি যদি একা থাকতাম ভালো লাগতো, খুব আনিজি লাগে। ভ্রমণের কার্ডগুলোকে যদি আমরা ভিডিওতে আনার দরকার আছে, আমরা ভিডিওতে না নিয়ে এটা এই কার্ডটা আমি তুলছি ব্ল্যাক ম্যাজিকের জন্য। এটা খুবই বেসিক একটা জিনিসটা করলাম আমি এখানে। সমাধান করতেছি না, সমাধান আমি যা যা বলছি এগুলো আপনি ফ্যামিলি, আপনার আপু আছে এখানে, ভাই বোনরা আছে, ওরা শুনলে বুঝবে ব্যাপার। আপনার কাছে যেগুলো মনে হয় আপনার হাজবেন্ডের এগেইনস্ট কথাগুলো মনে হয়, এই কথাগুলো তো সব পুরোপুরি মিথ্যা না, কিছু কিছু সত্য, আপনি চেঞ্জ করতে পারবেন। এই কার্ডটার মিনিং হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কার্ড। আপনার বাসায় কোনো পাঠা বোঝেন তো, পাঠা বলে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই কথা তো ইললজিক্যাল, পুরোপুরি ইললজিক্যাল। পাঠা বলে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। যে ব্ল্যাক ম্যাজিকটার সাথে মানে এখানে একটা সার্কেল করে দেওয়া হয়েছে, আপনাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, মানে এটা গিট বলে। এই গিট বেঁধে দিয়েছে কোনো একজন হুজুর বা মানে আপনাদের নিজস্ব লোক, বাইরে কোনো না, আপনাদের নিজস্ব লোক। অনেক সময় থাকে না আপনার পয়সা আলো হচ্ছে, আপনি পয়সা হচ্ছে, বা তার আশা যে আমার 2 টাকা এক মাসে, অনেকে থাকে না যে ইচ্ছা যে আমি আইসি তো কষ্ট করে, আমি তো আশা করি যে 2 টাকা 1% তো নেই না, অনেকে থাকে আশা করে আসে। আমি সারা জীবন সারা জিন্দগি মানুষকে যত ফ্রি পাচ্ছি সার্ভিস দিয়ে গেছি, এবং আমার কোম্পানির থেকে ফ্রি সার্ভিস দিয়ে দেয়। অনেক সময় অনেক আপনার হুজুর করে নিয়ে আসছে, অনেক আশা পূরণ হয়। এরাই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে।